হ্যালো এভরিওয়ান, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি গ্রেট ইস্টার্নে। আর এখান থেকেই আজকে আমি একটা জিনিস কিনতে চলেছি। ভিডিওটা দেখতে থাকুন, জানতে পারবেন কি কিনব। তো শপে ঢুকেছি, আশা করি আপনারা দেখে বুঝতেই পেরে গেছেন যে আমি কি কিনতে চলে এসেছি। আজকে নতুন একটা এসি নিতে চলেছি। মানে এসি তো আমার ঘরে অলরেডি একটা আছে, কিন্তু তাও আমি মানে সেটা চেঞ্জ করে আজকে নতুন এসি নেবো। কেন চেঞ্জ করব সেটা আপনাদেরকে পরে বলছি। তার আগে শপে এসেছি। শপে তো দেখুন প্রচুর ভিড়, এবং ম্যাক্সিমাম ভিড়ই কিন্তু এসির জন্য। তো আমার মোটামুটি একটা মডেল পছন্দ হয়ে গেছে, তো সেটারই প্রাইসিং নিয়ে এখানে একটু বসা হয়েছে কথাবার্তা বলতে। আর এই যে দেখুন, এখানে ভোল্টাসের 3টে মডেল রয়েছে। ভোল্টাস আমি অলরেডি আগে থেকেই ইউজ করছি, অর্থাৎ আমার আগের এসিটা ভোল্টাসেরই। তো ভোল্টাস আমার কাছে একটা ট্রাস্টেড ব্র্যান্ড, তো সেই জন্য আমি ভোল্টাসই নেবো, অন্য কোনো কোম্পানিতে আমি শিফট করব না। আর এই মডেলটাই কিন্তু আমার ফাইনালি পছন্দ হয়েছে। আমি একটু কনফিউজ ছিলাম মডেলের ফিচার্সগুলো নিয়ে, তো ফাইনালি আমার এই মডেলটা পছন্দ হয়েছে, এবং ওনারাও সাজেস্ট করলেন যে এই মডেলটাই বেশি ভালো হবে। তো যাই হোক, ফাইনাল হয়ে গেছে, পেমেন্টও একদম কমপ্লিট। এই হচ্ছে বিল হাতে চলে এসেছে, এবার শুধু ইনস্টল করার অপেক্ষা। আর আমাদের বাড়িতে যেদিনকে ডেলিভারি দিয়ে গেছে সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য দুঃখিত। তো ডেলিভারি হয়ে গেছে, আজকে আমাদের ইনস্টল করার জন্য কিন্তু এই দাদা চলে এসেছেন। আর এই তো আমার এই লাগানো যে ছিল, যে আগের যে মডেলটা, তো ফার্স্টে তো সেটা আগে আনইনস্টল করতে হবে, তারপর আমি ইনস্টল করব নতুন মেশিনটা। তো ফার্স্টে ওনাকে বলাতে উনি মানে চার্জ নেবেন, অবশ্যই ফ্রিতে নয়, চার্জ নিয়েই উনি এটা আনইনস্টল করে দেবেন। আর এবার হচ্ছে আমার নতুন মেশিনের আনবক্সিংয়ের পালা। আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, মানে ভীষণ ভালো লাগছে, নতুন মেশিন ইনস্টল হতে চলেছে। ফার্স্টে সেটা আপনাদের আগে দেখাই, তারপর বাকি কথা বলবো। তো যেমন মেশিন আমি দোকানে পছন্দ করেছিলাম একদম সেম টু সেম এসছে, কোনো প্রবলেম হয়নি। তো উনি আনবক্স করছেন, আর পুরনো মেশিনটা আনইনস্টল করা হয়ে গেছে। এই হচ্ছে মেশিনটা। তো এবার আপনাদেরকে বলি যে কেন আমি ওই মেশিনটা চেঞ্জ করে এই মেশিনটা, নতুন মেশিন নিলাম। তার কারণ হচ্ছে যে ওই মেশিনটায় কিন্তু আমার কোনো রকম প্রবলেম নেই, ওটা কিন্তু একদম ওকে মেশিন, একদম ওয়ার্কিং কন্ডিশনে রয়েছে। কিন্তু ওই মেশিনটা আমার 1 টনের মেশিন, আর এটা হচ্ছে 1.5 টনের। কারণ আমি আগে যে বাড়িতে থাকতাম সেই রুমটা আমার ছোট ছিল, এবং সেই রুমটা যেহেতু গ্রাউন্ড ফ্লোর ছিল, তো সেখানে আমার 1 টনের মেশিনে কিন্তু কাজ চলে যেত। কিন্তু এইটা যেহেতু আমার টপ ফ্লোর, এবং রুমটা সাইজ অনুযায়ী আমার কিন্তু 1 টনে মানে খুব একটা ভালো কুলিং হচ্ছে না। তো সেই জন্য, প্লাস হচ্ছে যে আমার আগের মেশিনটা নন ইনভার্টার, তো সেক্ষেত্রে একটা ইলেকট্রিসিটি একটা বেশি আসছে। তো সেই জন্য ইনভার্টার একটা মেশিন নেওয়ার একটা পরিকল্পনা ছিল, যাতে একটু এনার্জি সেভিংও হয়। তো সেই কারণেই কিন্তু সব মিলিয়ে মিশিয়ে এই মেশিনটা আমার নতুন নেওয়ার ইচ্ছা, এবং ফাইনালি সেটা এখন ইনস্টল করার কাজ শুরু হয়ে গেছে। আর এই দাদা কিন্তু মারাত্মক এক্সপার্ট, মানে সাধারণত 2জন মেকানিক আসে এই মেশিন ইনস্টল করার ক্ষেত্রে, কিন্তু উনি মারাত্মক এক্সপার্ট। আর প্রচণ্ড গরম, এই গরমেই কিন্তু উনি একা এত সুন্দরভাবে এবং এত সিস্টেমেটিক্যালি উনি কাজ করছেন, মানে আমি তো জাস্ট দেখে প্রথমে ভেবেছিলাম যে একা উনি কী করে কমপ্লিট করবেন কাজটা, কিন্তু উনি এত সুন্দরভাবে, এত এফিশিয়েন্ট, সেটা কিন্তু বলা মানে খুব দরকার। মারাত্মক এফিশিয়েন্ট, এবং কোম্পানি থেকেই ওনাকে পাঠানো হয়েছে। তো একা হাতে কিন্তু পুরো মেশিনটা দারুণভাবে উনি ইনস্টল করছেন, মানে কারোর এক ফোঁটা হেল্প লাগছে না। ইভেন একটা সামান্য ছোটোখাটো জিনিসও এগিয়ে দিতে কারোর হেল্প লাগছে না, উনি কিন্তু স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে কাজ করছেন। এখন মেশিনটা রেডি করার কাজ চলছে, মেশিনটা রেডি করে উনি লাগাবেন। এবং মানে যেটা আমার সবথেকে বেশি খারাপ লাগছে, যে প্রচণ্ড গরমে এত ফাস্ট উনি কাজ করছেন যে উনি প্রচণ্ড ঘেমে যাচ্ছেন, এবং কষ্ট হচ্ছে বুঝতে পারছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু এক ফোঁটা উনি রেস্ট নিচ্ছেন না, কন্টিনিউ কাজ করে যাচ্ছেন। আর এবার এই আউটডোর ইউনিটটা আনইনস্টল করা, সরি, আনপ্যাক করা হলো। দেখুন, এটা হচ্ছে আউটডোর ইউনিট। আউটডোর ইউনিটটাও কিন্তু দেখতে দারুণ। আমার আগের মেশিনটা ছিল ওয়াইন কালার,
এই মেশিনটা কমপ্লিটলি হোয়াইট, আর এর সাথে কিন্তু একটা কপার পাইপ দিয়েছে। আর ইনডোরের মেশিনটা ইনস্টল করা হয়ে গেছে, এবার আউটডোরের মেশিনটা ইনস্টল করা হবে। সব কিছু কিন্তু একা হাতে উনি সুন্দরভাবে অ্যারেঞ্জ করে নিচ্ছেন। এই যে আমার পুরনো মেশিনটা, এটা কিন্তু আনইনস্টল করে রেখেছি এখানে। এই মেশিনটা কিন্তু মানে এই মেশিনটাকে নিয়ে জাস্ট কিছু বলার নেই, মানে এত সুন্দর সার্ভিস দিয়েছে আমার ওই পুরনো মেশিন। আর আউটডোর মেশিনটার লুকটা জাস্ট দেখুন, অসাধারণ লাগছে। আমার আগের মেশিনটার লুকটা মানে একটু অন্যরকম ছিল, আপনাদের দেখাবো উপরে গিয়ে, ছাদে গিয়ে অর্থাৎ। তো এই মেশিনটার লুকটা কিন্তু ব্যাস এত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন আমার আগের যে মেশিনটা, অর্থাৎ আগের মেশিনের যে আউটডোরটা, সেটা কিন্তু খুলে নেওয়া হয়ে গেছে। আর এখন এই নতুন আউটডোরটা কিন্তু উনি সেট আপ করে ফেলেছেন, এবার শুধু উনি ইনস্টল করবেন ওখানে। এতক্ষণ তো উনি একা হাতেই কাজ করছিলেন, কারোর কোনো রকম হেল্প নিতে চাননি। তো ফাইনালি আমি অনির্বাণকে বললাম যে এতক্ষণ ধরে উনি গরমে কাজ করছেন, তো তুমি ওনাকে একটু হেল্প করো। তো ও হেল্প করলো। তা কাজটা কমপ্লিট হয়ে গেছে, একদম ইনস্টলেশনের কাজ কমপ্লিট হয়ে গেছে, উনি জাস্ট এবার ফিনিশিং করছেন। তো ফাইনালি কিন্তু আমার নতুন মেশিন ইনস্টলের কাজটা কমপ্লিট হয়ে গেল। আপনাদের সাথে পুরো ব্যাপারটা আমি শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। প্লিজ একটা লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এই দেখুন ফাইনাল লুক আমার মেশিনের। আর ওপরে যে প্লাস্টিকটা ছিল সেটা আমি খুলিনি, কারণ সাদা রঙের মেশিন তো, তাই যতদিন প্লাস্টিকটা থাকে ততদিনই সাদা রঙটা মেনটেন করা খুব সুবিধা হবে, তাই খুলিনি। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। আজকের মতো টাটা।